মানবিক সাহায্য নয়, প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই সংকট মোকাবেলায় সময়ক্ষেপণ করতে চায় না সরকার। আলাদা আরেক অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকে দায়িত্ব নিতে হবে। তরিক ইসলামের আরেকটি রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের নীতি গবেষণা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয় রোহিঙ্গা সংকটের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক এই সেমিনার। এতে আইনমন্ত্রী আসাদুজ্জামান অভিযোগ করেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নিচ্ছে না মিয়ানমার। আমরা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পক্ষে না। আইনকে মাথায় রেখে, মানবাধিকার আইনকে মাথায় রেখে রোহিঙ্গা ইস্যুতে যে পদক্ষেপ নিতে চাই আন্তর্জাতিকভাবে, সেই পদক্ষেপের পিছনে বাংলাদেশের আপামর জনতার সমর্থন আছে। এদিকে রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা সংকটের এক দশক মানবিক প্রতিক্রিয়া থেকে টেকসই সমাধান শীর্ষক এই সেমিনারের আয়োজন করে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব। সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, সংকটকে 10 বছর থেকে 20 বছরে পরিণত হতে দেওয়া যাবে না। 10 years ago, Bangladesh responded to a humanitarian emergency. Today, we are confronting a protracted political crisis. That is not merely a humanitarian imperative, it is a political responsibility, it is a moral responsibility, and it is a responsibility that the international community must shoulder together. অনুষ্ঠানে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ উদ্যোগও কামনা করেন আলোচকরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।